আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। বুঝতেই পারছেন আজকের যে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এই যে হঠাৎ করে বন্যা এবং বন্যার ফলে যে মানে বন্যা পরবর্তী সময়ে যে রোগের প্রকোপগুলো, নতুন নতুন রোগের যে প্রকোপগুলো হবে, সব মিলিয়ে আসলে কি করণীয় সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি মন দিয়ে দেখতে হবে। কারণ এমনিতেই হচ্ছে আমাদের খামারি ভাইরা বেশ একটা হঠাৎ করে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়েছেন। সো এই সময় তাদেরকে হচ্ছে উত্তরণের জন্য বেশ কিছু পদ্ধতির কথা বলবো, যেন হচ্ছে তারা মোটামুটি একটা এই প্রবলেমটা থেকে বাঁচতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে নতুন নতুন রোগের যে প্রকোপ বাংলাদেশে হচ্ছে, অর্থাৎ বিভিন্ন অচেনা রোগ যে বাংলাদেশে আসছে মাছ চাষের ক্ষেত্রে, তার জন্য সবচেয়ে বড় যে কারণটা মানে বলে আমি মনে করি সেটা হচ্ছে প্রতি বছর বন্যা, অর্থাৎ পাহাড়ি ঢল, অর্থাৎ পাশের দেশ থেকে তাদের যে দেশের যে জীবাণুগুলো আছে, মাইক্রো অর্গানিজমগুলো আছে, যেটা আমাদের দেশের জন্য হচ্ছে আমাদের দেশের কী বলে মাছের সাথে বা মাছ আসলে অভ্যস্ত না। আসলে এই নতুন যে রোগ জীবাণু, ভাইরাস বা ব্যাকটেরিয়া, এগুলো হচ্ছে নতুন নতুন যে রোগগুলো আছে সেগুলো ছড়ানোর জন্য দায়ী আসলে। কারণ আমাদের দেশের যে কন্ডিশন, সেখানে হচ্ছে বাইরে থেকে রোগ আসার পেছনে একটা অন্যতম কারণ হচ্ছে বন্যা বা এই যে মানে পানি চলে আসা। এছাড়া আরও কিছু সোর্স থেকে আসতে পারে, যদি আমি হচ্ছে বাইরে থেকে মানে পাশের দেশ থেকে যদি আমি বা বাইরের দেশ থেকে যদি আমি হচ্ছে মানে পোনা নেই বা হচ্ছে মাছ নিয়ে আসি, সেই ক্ষেত্রে একটা সংক্রমণ এর একটা ঝুঁকি থাকে। বাট মেইন হচ্ছে এই বন্যা। এখন কি আসলে করণীয়, এই যে বন্যা হচ্ছে, নতুন নতুন রোগের যে প্রকোপ হচ্ছে, এটাতে কি করণীয় সেটা নিয়ে একটু বলতে চাই। তো দুইটা বিষয় আগে আমি একটু ক্লিয়ার করে ফেলি। সেটা হলো যে যেসব পুকুরে যেসব বাংলাদেশের মতো একটা দেশের ক্ষেত্রে বন্যার আগাম সতর্কতা বা বন্যার প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে খুব বেশি বাহাদুরি করা যাবে না। কারণটা হচ্ছে যে আপনার মানে যেখানে ঘরবাড়ি ডুবে যাচ্ছে সেখানে আপনি আপনার মাছের খামারকে মাছের খামারকে আপনার হলো টিকিয়ে রাখাটা খুব টাফ। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যত দ্রুত পুনর্বাসনটা করা যায়, যত দ্রুত হচ্ছে মানে এই সেক্টরটাকে আরও একটু এগিয়ে নেওয়া যায় সেই বিষয়টাতে, যাতে খামারিরা কম ক্ষতিগ্রস্ত হন। তো যাদের একেবারে পুকুর এখনও টিকে আছে অর্থাৎ বন্যা হয়েছে, তারপরে তার পাড়টা অনেক উঁচু ছিল, তো এইসব ক্ষেত্রে এখনও যারা টিকে আছেন তাদের ক্ষেত্রে এটা করণীয় সেটা হচ্ছে যে হ্যাঁ, আপনি খুব ভালো একটা কাজ করেছেন, পাড়টা উঁচু রেখে, আপনার ভাগ্য ভালো। ২ নম্বর কথা হচ্ছে যে আপনার যদি ভাগ্য ভালো হয়ে থাকে, আপনি চেষ্টা করেন আপনার পাড় উঁচু থাকুক, তারপরেও হচ্ছে একটা নেট চারপাশে, যে নেট নেট বলতে সেটা পলিথিনের নেট হতে পারে, বিভিন্ন যে প্লাস্টিকের যে নেটগুলো আছে কম খরচে, সেই নেটগুলো আপনি যেন আপনার মাছ কোনো মতে পালিয়ে না যেতে পারে সেই একটা ব্যবস্থা আপনি চারপাশে করে রাখতে পারেন। আর আরেকটা বিষয় খুব জরুরি, সেটা হচ্ছে আমাদের খামারে ম্যাক্সিমাম যেগুলো খামার এখন আছে, আধুনিক কিছু খামারে হয়তো ঠিক আছে, কিন্তু আগের খামারগুলোতে আউটলেটের ব্যবস্থাটা নাই, অর্থাৎ পানিটা যে একটা পাইপ দিয়ে বের হয়ে যাবে বাইরে, এই সুযোগটা আসলে নাই। তো না থাকার কারণে কিন্তু হচ্ছে আপনার পানি একের পর এক পানি, বৃষ্টির পানি বা বন্যার পানি ঢুকছে এবং সেটা বের হয়ে যেতে পারছে না, এটা একটা ইস্যু। তারপর যেটা বিষয় সেটা হচ্ছে আপনি খাদ্যটা বন্ধ রাখুন। এই সময় খাদ্য দেওয়ার কোনো মানে নাই, ঠিক আছে? লাস্ট যে বিষয়টা বলা সেটা হচ্ছে আপনাকে অবস্থা দেখে ব্যবস্থা নিতে হবে। আপনি অবজার্ভ করুন কী ঘটছে আপনার খামারে, যখন যেটা সমস্যা হচ্ছে তখন সে অনুযায়ী আপনাকে হচ্ছে পদক্ষেপ নিতে হবে। এটা হচ্ছে যাদের এই সময়টাতে আপনার যে রুলস, যে নিয়ম, একটার পর একটা, এইটার পর এটা করতে হবে, এটার পর এটা করতে হবে, এই রুলসটা কিন্তু এই সময়ে চলবে না। হ্যাঁ, খাদ্য বন্ধ রাখেন। তারপরে হচ্ছে যখন যেটা দরকার, হঠাৎ করে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে, মাছ ভাসছে, হঠাৎ করে দেখা যাচ্ছে আপনার হলো মানে রোদ উঠে গেছে, পানির কী কালার, প্রত্যেকটা জিনিস আপনাকে ভালো মতো আপনার পিএইচটা টেস্ট করতে হবে, অ্যামোনিয়ার কী কন্ডিশন, প্রত্যেকটা জিনিস টেস্ট করে তারপরে আপনি হচ্ছে আস্তে আস্তে যাদের এই সুযোগটা আছে তারা সে ব্যবস্থাটা নেবেন। আসছি যাদের পুকুর একেবারে ভেসে গেছে, অর্থাৎ একেবারে আপনার তলিয়ে গেছে যেসব পুকুরগুলো, সেই ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে আমি বলবো যে
আপনাকে নতুনভাবে শুরু করতে হবে। আপনার এখানে কিছুই করার নাই, আপনাকে নতুনভাবে শুরু করতে হবে। ক্ষতি যেটা হয়েছে সেটা মেনে ফেলতে হবে বা মেনে নিতে হবে। এরপরে আপনাকে শুরু করতে হবে। নতুন করে শুরু করার প্রথম যে বিষয়টা, যেহেতু বাইরে থেকে আপনার পানি ঢুকেছে, সেখানে অসংখ্য রাক্ষসে মাছ, অবাঞ্ছিত প্রাণী, সাপ, ব্যাঙ এগুলো থাকতে পারে। এগুলো আপনাকে দূর করতে হবে। তো এই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আমি বরাবর বলি যে টি সিড কেক বা চায়ের বীজের যে খোল, সেটা দিয়ে হচ্ছে আপনি শুরু করুন। অর্থাৎ আপনার এই পুকুরের যে মানে অবাঞ্ছিত যে প্রাণীগুলো আছে সেগুলো মোটামুটি, সাপ যদিও যাবে না এটাতে, তবে বেশ কিছু মানে ক্ষতিকর প্রাণীগুলো হচ্ছে মানে মাছ সহ চলে যাবে এই এই চায়ের বীজের খোল দিলে। এবং চায়ের বীজের খোল কিন্তু একটা অন্যতম বায়ো ফার্টিলাইজার বা জৈব সারের মতো কাজ করে আসলে। তো এটা আপনি দিলেন, তার থেকে 5 দিন পরে, এই চায়ের বীজের খোল দেওয়ার 4 দিন পরে বা 5 দিন পরে, মোটামুটি 5 দিন পরে আপনি এটা করবেন। সেটা হচ্ছে অবশ্যই আপনি সেখানে একটা বায়োডিগ্রেডেবল, মানে যে জীবাণুনাশকের ক্ষতিকর প্রভাব অনেক কম, এরকম একটা জীবাণুনাশক টিম 1 আপনি সেটা প্রয়োগ করুন, মাত্রা অনুযায়ী প্রয়োগ করুন, যেন আপনার পুকুরের যে ক্ষতিকর যে ভাইরাস ব্যাকটেরিয়া যেগুলো বন্যার পানিতে এসছে বা পাড় চুয়ে যেগুলো মানে জীবাণু এসছে, আপনার এটা যেন ধ্বংস হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। এরপরে আরও 2 দিন পরে যেটা আপনাকে করতে হবে সেটা হলো, আপনি অবশ্যই এমন একটা প্রোবায়োটিক নির্বাচন করুন যে প্রোবায়োটিকটা বটম বা তলদেশে কাজ করতে সক্ষম। কারণ আপনার সমস্ত কিছু, যত ঝামেলা সব কিছু তলদেশেই কিন্তু জমে গেছে এই বন্যার ফলে। আপনার কী করতে হবে, অবশ্যই আপনি চেষ্টা করবেন বটম বা তলদেশে কাজ করে এরকম একটা প্রোবায়োটিক, একটা পন্ড প্রোবায়োটিক আপনি ব্যবহার করুন। আমি সাজেস্ট করি একুইজ অ্যাকোয়া কেয়ার ব্যবহার করার কথা বলি আপনাদের। আপনারা এটা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। আপনার মানে অনেক সমস্যার থেকে আপনি মুক্তি পাবেন এই কাজটা করলে। এরপরে মোটামুটি আপনার 2 থেকে 3 দিন পরে যেটা করবেন সেটা হচ্ছে আপনার প্রাকৃতিক খাদ্য আপনি তৈরি করুন সেই পুকুরে। পোনার আগে থেকে হচ্ছে ব্যবস্থা রাখুন, কারণ পোনা আপনি যে পোনা ছাড়তে চান, যত সাইজের পোনা ছাড়তে চান সেই হিসেব করে প্রাকৃতিক খাদ্য তৈরি করুন প্লাঙ্কটোজেন দিয়ে। এরপরে সেটা হচ্ছে এই পোনা ছাড়ার পর থেকে আপনাকে ভালো মতো অবজার্ভ করতে হবে যে আপনার কি কন্ডিশন আসলে সামনে হচ্ছে। অর্থাৎ এই বন্যার পানিতে নতুন কোনো মানে রোগের সংক্রমণ হচ্ছে, মানে অবজারভেশনটা আপনাকে বাড়িয়ে দিতে হবে। সবচেয়ে সত্যি কথা হচ্ছে যে সমস্ত খামারি যত বেশি সচেতন, তার খামারে তত বেশি কম, মানে তার খামারে তত কম রোগের প্রকোপ বা তার ক্ষতির হারটা তত কম। অর্থাৎ আপনি যত সচেতন, মনে রাখবেন যে সবসময় সব নিয়ম কিন্তু পালন করা যাবে না। যখন যেটা দরকার সেই অনুযায়ী আপনি ভালো মতো স্টাডি করুন, ভালো মতো পড়াশোনা করুন, ভালো মতো আমার ভিডিওগুলো দেখুন, যখন যেটা লাগবে ঠিক তখন আপনাকে সেই কাজটা করতে হবে। এই মোটামুটি। আপনাদের যদি এই সংক্রান্ত বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন জানার থাকে, আমাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করুন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। ভিডিওটি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে গেলে তারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।